দোসর হিসাবে জাতীয় পার্টির রাজনীতিও নিষিদ্ধ হচ্ছিল বলে জাতি প্রত্যাশা ছিল। শেষ স্বৈরাচারকে তৈরি করা হয়েছে জাতীয় পার্টির ব্যাপার, তারা কোনোভাবেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই রংপুরকে ধ্বংস করে দিয়ে ধারণা করেছে। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন যে ওনারা যখন বলতে বলবে তখন আমি বলবো। সেই স্বৈরাচার একদিনে তৈরি হয়নি এবং সেই স্বৈরাচার একা একাও তৈরি হয়নি। সেই স্বৈরাচারকে তৈরি করা হয়েছে, সেই স্বৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করা হয়েছে। সেই স্বৈরাচারকে টিকিয়ে রাখার জন্য সব ধরনের ব্যবস্থা যারা করেছে তারা জাতীয় পার্টি। জাতীয় পার্টির ব্যাপারে আমরা সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি যে যারা স্বৈরাচারের দোসর, যারা ফেসিবাদীদেরকে বৈধতা দিয়েছে, তারা কোনোভাবেই সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, এরপর আপনারা জানেন যে স্বৈরাচারী শাসনের জন্য, গণহত্যার জন্য, জুলুম নির্যাতনের জন্য, দুর্নীতির জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, নির্বাচন অযোগ্য ঘোষণা হয়েছে। ঠিক একই কারণে আমি মনে করি তাদের সরাসরি প্রত্যক্ষ সহযোগী হিসাবে, দোসর হিসাবে, সমস্ত অপকর্মের সঙ্গী হিসাবে জাতীয় পার্টির রাজনীতিও নিষিদ্ধ হচ্ছিল বলে জাতি প্রত্যাশা ছিল। আমাদের এই রংপুরকে ধ্বংস করে দিয়েছে, রংপুরের মানুষের সাথে প্রতারণা করেছে। যারা পার্শ্ববর্তী একটা দেশের নেতৃত্বে চলে, দেশে স্থাপিত করতে চায়, বাংলাদেশের মানুষকে বোঝাতে চায়। আপনারা জানেন যে এই পার্টির চেয়ারম্যান গত ইলেকশনের আগে পার্শ্ববর্তী দেশে তারা গিয়ে বাংলাদেশে যখন এসে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনার বক্তব্য কি, তাদের সাথে কি কথা হলো, তখন উনি বলেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান বলেছেন যে ওনারা যখন বলতে বলবে তখন আমি বলবো। তার মানে উনি বাংলাদেশের জনগণের রাজনীতি করেন না, উনি আমাদের পার্শ্ববর্তী একটা দেশের রাজনীতি প্রতিষ্ঠিত করতে বাংলাদেশে উনি রাজনীতি করেন।